প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের 2025 এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে প্রতিটি বিষয়ের পেজ সলভ করে দেওয়া হবে। সমস্ত বিষয়ের 1 নম্বরের প্রশ্নোত্তর তোমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ 2025 টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 89 পেজ। প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো গ কারেকশনের কথা। 2 লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হলো ঘ গিরিশ মহাপাত্র। 3 নদের চাঁদ নদীকে দেখেনি। উত্তর খ 5 দিন। 4 সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি হলো খ ক্ষমা করো। 5 তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা হলো গ শান্ত হলুদ দেবতারা। 6 সমুদ্র নৃপতি সুতা হলেন খ পদ্মা। 7 লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো ঘ কিবোর্ড। 8 তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তারও বলতে বোঝানো হয়েছে খ শরৎচন্দ্রের কথা। 9 কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় ঘ 1936 সালে। 10 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চিহ্নিত পদটি হলো, এখানে চিহ্নিত পদটি তপন, এটা হবে সম্বন্ধ পদ। 11 রাজায় রাজায় যুদ্ধ হয়। এখানে রাজায় রাজায় হলো গ ব্যতিহার কর্তা। 12 রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ, এখানে চিহ্নিত পদ হলো রামদাস, যেটা হবে খ তৎপুরুষ সমাস। কিন্তু অপশনে যদি কোথাও সম্বন্ধ তৎপুরুষ থাকে তাহলে তোমরা আগে সম্বন্ধ তৎপুরুষকে দাগ দেবে। এরপর 13 দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় গ উভয় পদের অর্থ। 14 ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। গঠন অনুসারে বাক্যটি হলো ঘ মিশ্র বাক্য। 15 কি মর্মান্তিক দৃশ্য। এটি যে ধরনের বাক্য তা হলো খ বিস্ময়বাচক বাক্য। 16 তাকে টিকিট কিনতে হয়নি। কথাটির কর্তৃবাচ্যের রূপ হলো খ তিনি টিকিট কেনেননি। 17 ঘন্টা বাজছে। এটি যে বাচ্যের উদাহরণ তা হলো ঘ কর্মকর্তৃবাচ্য। এরপর 2-1 কোয়েশ্চেন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটা কি? উত্তর জ্ঞানচক্ষু গল্পে তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং তা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকেই অলৌকিক ঘটনা বলা হয়েছে। 2-1 কোয়েশ্চেন, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? উত্তর বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল মোট 8 টাকা 10 আনা। 2-3 কোয়েশ্চেন, অপূর্ব রাজি হইয়াছিল। কোন কথায় অপূর্ব রাজি হয়েছিল? উত্তর যতদিন অপূর্বের বাড়ি থেকে মা কিংবা কোনো নারী আত্মীয় এসে পৌঁছান এবং বাসার উপযুক্ত ব্যবস্থা না হয় ততদিন ছোট বোনের হাতের সামান্য মিষ্টান্ন অপূর্বকে গ্রহণ করতে হবে। রামদাসের স্ত্রীর এই অনুরোধে অপূর্ব রাজি হয়েছিল। 2-4 কোয়েশ্চেন, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়তটি কি? উত্তর নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের নদীকে ভালোবাসার কৈফিয়তটি হলো নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারেই সে মানুষ হয়েছে, তাই চিরদিন নদীকে সে ভালোবেসেছে। 2-5 কোয়েশ্চেন, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে গেল কেন? উত্তর অদল বদল গল্পে অমৃতের অনিচ্ছা সত্ত্বেও কালিয়া যখন অমৃতের সাথে জোর করে কুস্তি লড়ে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় তখন
ইসাবের মেজাজ চড়ে যায়। এরপর 2-2 দাগের কোয়েশ্চেন। 2-2-1 সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, প্রলয়োল্লাস কবিতায় সিন্ধুপাড়ের সিংহদ্বার বলতে একদিকে যেমন সাগর তীরে অবস্থিত ব্রিটিশ শাসিত ভারতকে বোঝানো হয়েছে, অন্যদিকে আন্দামানের সেলুলার জেলকেও ইঙ্গিত করা হয়েছে। 2-2 কোয়েশ্চেন। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? উত্তর, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে বুলেট তাড়ান। 2-3 প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষকাল শব্দের অর্থ কি? উত্তর, প্রদোষকাল শব্দের অর্থ হলো সন্ধ্যাবেলা। 2-4 তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? উত্তর, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো। 2-5 কোয়েশ্চেন। শিরোচ্চুম্বী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর, অম্বুরাশি সুতা বলতে ইন্দ্রজিতের ধাত্রী মা প্রভাসার ছদ্মবেশী দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে। এরপর 2-3 দাগের কোয়েশ্চেন। 2-3-1 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, কে তিনি? উত্তর, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন একমাত্র লেখক অন্নদাশঙ্কর রায়। 2-3 কোয়েশ্চেন। বাংলায় একটা চালু কথা ছিল, কি কথা? উত্তর, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বাংলায় চালু কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 2-3 কোয়েশ্চেন। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উত্তর, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি মহাকবি কালিদাসের। 2-3 কোয়েশ্চেন। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? উত্তর, বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি প্রয়োজন তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক স্থানে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজি আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এখানেই এই দোষের কথা বলা হয়েছে। এরপর 2-4-1 সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? উত্তর, ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে তাকে সমধাতুজ কর্ম বলা হয়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ। 2-4 কোয়েশ্চেন। সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তর, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। 2-4 কোয়েশ্চেন। বহুব্রীহি শব্দের অর্থ কি? উত্তর, বহুব্রীহি শব্দের অর্থ বহু অর্থাৎ অনেক এবং ব্রীহি অর্থাৎ ধান। আক্ষরিক অর্থে বহু ধান আছে যার, এটা বোঝায়। বহুব্রীহি শব্দের মূল অর্থ জমিদার বা ভূস্বামী। 2-4 কোয়েশ্চেন। সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, দুটি ধ্বনির মিলনে সন্ধি হয়, অন্যদিকে দুই বা তার বেশি পদের মিলনে সমাস গঠিত হয়। 2-4 কোয়েশ্চেন। বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি? উত্তর, বাক্য নির্মাণের শর্ত 3টি, যথা যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। 2-4-6 অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর, অমৃতের যে জবাব তা আমাকে বদলে দিয়েছে। 2-4-7 সে কোনো উত্তর দিল না, অস্তর্থক বাক্যে রূপান্তর করো। উত্তর, সে নিরুত্তর রইল। 2-4-8 কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। উত্তর, শঙ্খ বাজে। 2-4-9 তথা কন্যা থাকে সর্বক্ষণ, ভাববাচ্যে রূপান্তরিত করো। উত্তর, তথা সর্বক্ষণ কন্যার থাকা হয়। 2-4-10 তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে বিভক্তি অধিকাংশ কারকেই ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। উদাহরণ এ বিভক্তি। এরপর দেখো 9 দাগে রয়েছে চলতি বাংলায় অনুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল where the child learn his first lesson. বাড়ি প্রথম পাঠশালা যেখানে শিশু তার প্রথম শিক্ষা পায়। He sees, hears and begins to learn at home. সে দেখে, শোনে এবং বাড়ি থেকেই শিখতে শুরু করে। It is home that builds his character.
বাড়ি তার চরিত্র গড়ে তোলে। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড। ভালো বাড়িতে সৎ এবং সুস্থ মানুষ গড়ে ওঠে।